সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি ডিম দিয়ে হাফ পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি। তো কেকটি তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। এই জন্য একটা চালনিতে 1/4 কাপ পরিমাণ ময়দা, 1/4 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, হাফ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার আর 1 চিমটি পরিমাণ লবণ। তো সমস্ত শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। তো চেলে নেওয়া হয়ে গেলে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এক সাইডে রেখে দেব। আর এখানে স্বাভাবিক তাপমাত্রাতে থাকা একটা ডিম নিয়েছি। তো ডিমটাকে একটা ইলেকট্রিক বিটারে বিট করে নিচ্ছি। তো 1 মিনিটের মতো বিট করে নিয়েছি। নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম 1/4 কাপেরও একটু কম চিনি। তো চিনিটা আমি 2 থেকে 3 বারে দিয়ে বিট করে নিব। চিনিটা একদম গলে আসা পর্যন্ত। কিছুক্ষণ বিট করে নেওয়ার পরে দেখবেন ডিমের কালারটা একদম চেঞ্জ হয়ে এসেছে আর একটা ফমি ভাব চলে এসেছে। এই পর্যায়ে বিট করা বন্ধ করে দিতে হবে। বিট করা হয়ে গেলে এখানে 1/4 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স, হাফ টেবিল চামচ পরিমাণ তেল। তো তেলটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ বিট করে নেওয়া যাবে না, 10 থেকে 15 সেকেন্ড বিট করে নিলে হবে। তো বিট করা হয়ে গেলে শুকনো উপকরণগুলো আমি চেলে দিচ্ছি। তো আমি 2 বারে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিব। তো প্রথমে শুকনো উপকরণগুলো দেওয়ার পরে খুবই আলতো হাতে মিশিয়ে নিতে হবে। খুব বেশি তাড়াহুড়া করা যাবে না, তাহলে কিন্তু ফর্মটা নষ্ট হয়ে যাবে, তখন কিন্তু কেকটা ফুলবে না। তো আমি আবারও শুকনো উপকরণগুলো দিয়ে খুবই আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। তো শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিয়েছি। তো একটা পেছুলা দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন ব্যাটারটা কিন্তু একদম থকথকে হয়েছে। তো বেক করার জন্য এখানে 5 ইঞ্চি মোল্ড নিয়েছি। তো ব্যাটারটা দিয়ে একটা কাঠি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি, এতে করে এয়ার বাবলস থাকলে চলে যাবে। হালকা হাতে ট্যাপ করে নিচ্ছি। আর বেক করার জন্য আগে থেকে হাঁড়িটা আমি গরম করে নিয়েছি। তো কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকনাটা ঢেকে আমি 20 থেকে 25 মিনিট বেক করে নিয়েছি। এখন কেকটাকে আমি আলমন্ড করে নিচ্ছি। তো কেকটাকে একটু আগলা করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। আর কেকের যে ওপরের অংশ আছে সেটা আমি ফেলে দিচ্ছি। তো কেকটাকে আমি এখন 2টা স্লাইস করে নিচ্ছি। তো কেকটা দেখতে পাচ্ছেন কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা পারফেক্ট হয়েছে। আর এখানে একটা বাটিতে হাফ কাপ পরিমাণ হুইপ ক্রিম নিয়েছি। তো ক্রিমটাকে এখন ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিয়েছি। আর বিট করার আগে অবশ্যই ক্রিমটা যেন ঠান্ডা হয় আর বাটিটাও যেন ঠান্ডা হয়। তো আমি 5 থেকে 6 মিনিট বিট করে নিলেই কিন্তু ক্রিমটা সুন্দরভাবে বিট হয়ে যাবে। তো একটা কেক বোর্ডে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে নিলাম, নিয়ে কেকের প্রথম লেয়ারটা দিয়ে দিলাম। আর এখানে সুগার সিরাপ দিয়ে দিয়েছি। সুগার সিরাপ দেওয়ার কেকের ওপরে আমি ক্রিম লাগিয়ে নিচ্ছি। তো আপনারা যে যেরকম ক্রিম খেতে পছন্দ করেন সেই অনুপাতেই কিন্তু ক্রিমটা লাগিয়ে নেবেন। তো ক্রিমটা লাগানোর পরে দ্বিতীয় লেয়ারটা দিয়ে আবারও সুগার সিরাপ দিয়ে দিলাম। দিয়ে সামান্য পরিমাণ ক্রিম লাগিয়ে ক্রাম কোট করে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। আর 10 মিনিট পরে একটা পাইপিং ব্যাগে ক্রিম ভরিয়ে কেকটাকে কভার করে নিচ্ছি। আর এখানে আমি সামান্য পরিমাণ ব্লু কালার মিশিয়ে এই কালারটা নিয়ে এসেছি। তো আমি কেকটাকে ফিনিশিং দিয়ে নিচ্ছি। তো কেকটা ফিনিশিং দিয়ে নিয়েছি। আর এখানে কিছুটা পরিমাণ চকলেট কালার মিশিয়ে নিয়ে তো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়েছি। আর এখানে আমি 127 নাম্বার নজেল দিয়ে এভাবে চেরি ফুল করে নিচ্ছি। তো প্রথমে আমি সাদা চেরি ফুল করে নিয়েছি। তো প্রথমে আমি সাদা কালার করে নিয়েছি, তারপরে ব্লু কালারও এভাবে চেরি ফুল দিয়ে দিচ্ছি। তো চেরি ফুলটা দেওয়া হয়ে গেলে মাঝখানে আমি ব্লু কালার দিয়ে টিনু দিয়ে দিচ্ছি। আর কেকের নিচের সাইডেও আমি এভাবে ড্রপ ড্রপ করে বর্ডারটা দিয়ে নিয়েছি। আর যে চকলেট কালার মিশিয়ে নিয়েছিলাম সেই চকলেট কালার দিয়ে মাঝখানে রেনু দিয়ে দিচ্ছি। তো কেকটা কিন্তু আমার একদম রেডি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।